বসিরহাটে তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দিল জেলা নেতৃত্ব। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, খাদ্য দপ্তরের শাহানু মণ্ডল, কোঅর্ডিনেটর সুরজিৎ মিত্র সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন এই দিনের কর্মী বৈঠকে। বৈঠক থেকে কর্মীদের পুরনো নেতা কর্মীদের সম্মান দিয়ে দলে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়। পাশাপাশি 2026 সালের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে একসঙ্গে লড়াই করার শপথ নেন তৃণমূল নেতৃত্বরা। গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে ভালোবাসা দিয়ে পুরনোদের সামনে এনে তৃণমূলের পতাকা নিয়ে লড়াইয়ে নামুন বার্তা তৃণমূল জেলা নেতৃত্বর। বসিরহাট দক্ষিণ বিধানসভার 7টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, উত্তর 24 পরগনা খাদ্যের কর্মদক্ষ শাহানুর মণ্ডল, 3টি বিধানসভার কোঅর্ডিনেটর সুরজিৎ মিত্র, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বসিরহাট 1 নম্বর ব্লক সভাপতি সারিফুল মণ্ডল, প্রধান শাহরাব মণ্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা কর্মী বৈঠকের আয়োজন করেন বসিরহাটে। বৈঠকে উপস্থিত দলীয় নেতৃত্বরা তাদের বক্তব্যের মাধ্যমে একরাশ ক্ষোভ উগড়ে দেন। নেতৃত্বরা বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে যান, অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের ফিরিয়ে আনুন, পুরনোদের সম্মান দিন। তৃণমূলের পতাকা না থাকলে আপনি নেতা নন। তাই বিরোধীদের হুমকি, ভয়, মারধর করে নয়, ভালোবেসে কাছে নিয়ে আসুন, ভোট করুন। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, 26-এর বিধানসভা নির্বাচনে গ্রামে শহরে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনে আমাদের জিততে হবে। গত বছরের ভোটে আমরা জিতেছিলাম, সেটা এবার দ্বিগুণ ভোটে জিতব, আশাবাদী তৃণমূল নেতা নেতৃত্বরা। এই বৈঠক তৃণমূলের নেতা কর্মীরা শপথ নেন যে 26-এর নির্বাচনে গত বিধানসভার তুলনায় দ্বিগুণ ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। এই বৈঠকের বিষয়ে কি জানিয়েছেন সুরজিৎ মিত্র, কোঅর্ডিনেটর তৃণমূলের। আপনাকে লিডার বলে মর্যাদা দেওয়া হবে যদি আপনার বুথ আপনি বেশি ভোটে জিতিয়ে আনতে পারেন, সেটি আপনার লিডার বলে মর্যাদা দেওয়া হবে। সামনে যে পতাকা নিয়ে ঘুরলেন, আপনি লিডার নয়। লিডার তখনই হবেন আপনি যে আপনার বুথ থেকে আপনি লিড করে পাশের বুথকে আপনি সহযোগিতা করেছেন, তার নাম লিডার। আমি নিজের বুথে ভোট করতে পারবো না, মানুষের সঙ্গে জনসংযোগ নেই, পাড়া ঢোকার মতো ব্যবস্থা নেই। আমি এদিকে কোনো মিটিং মিছিল হলে সবার আগে এসে স্টেজে বসে থাকবো বা সামনের চেয়ারে বসে থাকবো, নেতৃত্ব দেখতে পাই যে আমি এখানে এসেছি। এটা দরকার নেই। সামনে ভোট, 5 বছর আপনাদের সুযোগ দেওয়া হয়েছে, তৃণমূল দল আপনাদের সুযোগ দিয়েছে। আপনাদের কাছেও বারবার করে অনুরোধ করছি আমরা দলের তরফ থেকে, আপনার বাড়ি বাড়ি, আপনার পঞ্চায়েতে গিয়ে, গ্রামে গিয়ে, যাচ্ছে পাড়ায় পাড়ায় চাটা মিটিং করেন। দলীয় মিটিং আমাদের হবে, ঈদের পরে আমাদের পঞ্চায়েতগত মিটিং হবে, ব্লকগত ভাবে মিটিং হবে, সার্বিক মিটিং হবে। মিটিং মিটিং নিয়ে আপনারা পারবেন না, কিন্তু সেই মিটিং এর লোকান্ত গেলে আপনার গ্রামে দেখা যাচ্ছে বা আমার গ্রামে দেখা যাচ্ছে অনেকের সঙ্গে আমার সম্পর্ক একটু নষ্ট হয়েছে, দূরত্ব হয়েছে। তাদের কাছে গিয়ে বসতে হবে, বলতে হবে যে আমরা আসুন, ভুল ভুল যেটাই হোক আমরা একসঙ্গে মিলেমিশে দলটা করি। দেখুন, আমরা তো বুঝতে পারি না, আমরা পঞ্চায়েতে ভোটে জিতে যাই, আমাদের বিরুদ্ধে প্রার্থী দাঁড়ায় না, বিশাল ব্যাপার আমাদের। যেসব জায়গায় লড়াই করে জিততে হয়, বিরোধী প্রার্থী আছে, পৌরসভা লিডাররা বুঝতে পারছে। এই পৌরসভা যেখান থেকে আমরা বক্তব্য রাখছি, প্রত্যেকটা কাউন্সিলর বুঝতে পারছে যদি ভোট ভালো না হয়, আগামী দিনে ভোটের পরই আমার টিকিট আর হবে না। যারা কি তাদের তারা ভালো জানে, তার খাওয়া দাওয়া বাদ দিয়ে বাড়ি বাড়ি ঘুরিয়ে বেড়াচ্ছে। খোঁজ নিয়ে দেখেন আপনারা। কিন্তু আমাদের পঞ্চায়েতে আমার মনে হয় রোজার মাস আমরা পারবো না, বেশিরভাগ মাইনরিটি এলাকা, হিন্দু অধ্যুষিত এলাকাগুলো আমরা মিটিং করি। সকালের বেলায় না বন্ধ, জোরে নামাজ পড়ে আসরের নামাজের টাইম থাকে প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। সেই সময় একটা ছোট্ট 10 জনের কর্মী মিটিং করি, মিটিং মিছিল চালু করি। আর প্রত্যেক পঞ্চায়েতে রাস্তায় রাস্তায় তৃণমূলের ব্যানার টাঙাতে হবে, কারণ সমস্ত দিকে লিডাররা যাতায়াত করছে, আমাদের রাস্তাঘাট একদম পাকা। প্রত্যেক পঞ্চায়েতে পতাকা টাঙানোর জন্য অনুরোধ করছি। সাথে সাথে সবাই কোনো পঞ্চায়েতে কোনো সমস্যা হলে আমাদেরকে জানান, বাদলকেও জানাতে পারেন, আমাদের পঞ্চায়েত সমিতি প্রেসিডেন্টকেও জানাতে পারেন, শরীফুলকেও জানাতে পারেন, মোস্তফাকে জানাতে পারেন, বিধায়ককেও জানাতে পারেন, আমাদের চন্দ্রনাথকে জানাতে পারেন। যার সঙ্গে সম্পর্ক আছে, যার ফোন নম্বর জানা আছে, তাকে আপনারা জানান আপনার কোনো সমস্যা হলে। এই কোন্দল টোন্দল বাদ দিয়ে
আজ থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা তৃণমূল, পঞ্চায়েতে কোনো পার্টির পতাকা ছিল না আগামী দিন, কাল থেকে যেন কোনো দলের পতাকা না থাকে। আমি দেখেছি অনেক পঞ্চায়েতে কিছু মানুষ আইএসএফ এর পতাকা টাঙাচ্ছে। কারা তারা? আমার চোখে পড়েছে তারা আমাদের দলের ছেলে। কি জন্য টাঙাচ্ছে? তাদের সঙ্গে গিয়ে সেই পঞ্চায়েতের সেই গ্রাম সভার মেম্বার কথা বলুন, যদি প্রবলেম হয় আমাদের ডাকুন, আমরা যাচ্ছি। কিন্তু আধ্যাত্ম দেখি না পঞ্চায়েতে কোথাও কোনো বিরোধীদের পতাকা টাঙিয়েছে, মাল মেরিয়ে না, বক্তব্য তো রেকর্ডিং হচ্ছে। ভালোবাসায় আমরা 1 নম্বর পঞ্চায়েত সমিতি লিড আগামী করে আসছি, আবারও করব। বিরোধী কোনো পতাকা থাকবে না, ভালোবাসার নীতিকে গায়ের চড়ে মাথা রাখতে হবে। যারা বিরোধী করছে তারা কারণ না কারণ রাগ করে করছে। এই বিষয়ে কথা বলা হয়েছিল উত্তর 24 পরগনার খাদ্যের কর্মদক্ষ শাহানুর মণ্ডলের সাথে। তিনি কি জানিয়েছেন বৈঠকের বিষয় এবং নির্বাচন নিয়ে তাদের আগামী পদক্ষেপের বিষয়। পছন্দ করে আমরা সেই আলোচনার পক্ষে ব্লকে যে রেজাল্ট আপনারা 42-এ জিতুন আর 45-এ জিতুন, আপনাদের টার্গেট এখান থেকে শাহানুর দিয়েছে 55,000, না শাহানুর না ডাক্তারবাবু দিয়েছেন 55,000 দিতে হবে। দক্ষিণ বিধানসভা জায়গায় আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাবও দিয়েছে, সেটা আমি সবার সামনেই এগ্রি করছি, যে সমস্ত মাইনরিটি বুথ, এখন রমজান মাস, প্রত্যেকটা বুথে যদি আপনারা ছোট ছোট করে একটা করে ইফতার পার্টি করে তাতে তো সমস্যা নেই, বরঞ্চ মানুষগুলোর সঙ্গে যোগাযোগ বাড়বে, মানুষের সঙ্গে আপনার সম্পৃক্ততা বাড়বে এবং আপনারা সেই জায়গায় এই প্রস্তাব সবার প্রথম যে গ্রহণ করেছে সেটা হচ্ছে আলো। অপেক্ষায় ছিল যে কখন শাহানুর প্রস্তাব দেবে আর ও কখন এই বিষয়টা জানতে পারে। আলোর সব বিষয়ে আমি দেখেছি ব্লকে দলের প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দলের পুরনো সৈনিক যারা আমরাই হয়তো আমাদের কারণে হয়তো বসিয়ে রেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো তাদেরকে জায়গা করে দিই। পার্টি এটা চাইছে, পার্টি ক্ষেত্রে পার্টি করার সুযোগ দিন, সবাইকে পার্টি করার সুযোগ দিতে হবে, এটা মাথায় নিন। শাহানুর মণ্ডল নেতা থাকবে, বাট পার্টি করার সুযোগ সবাই পাবে, এইটা মাথায় নিয়ে পার্টি করুন। নিজেদের কোন্দল শাহানুরের মাথায় দেবেন না। আমি আপনাকে বলি, শুনুন, আমিও মানুষ, রক্ত মাংসের শরীর। আমি পার্টি করতে গিয়ে দেখেছি আমার একটা পেরিফেরি আছে, সেই পেরিফেরিতে 4 জন লোক আছে আমাকে ঘিরে। বিরাট হন, বৃত্তের বাইরেও যারা আছে, যারা পার্টি করতে চাইছে, সেই বৃত্তকে উপেক্ষা করে আপনি হোয়াট ইজ হোয়াট, সত্য না মিথ্যা, এটা যাচাইয়ের ভিত্তিতে তারপরে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিন। এটা আমি শাহানুরকেও বললাম, সবিকুলদাকেও বললাম, এখানে যারা নেতৃত্ব আছে আমি সবাইকেই বললাম। শাহানুর অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব দলের। আগামী দিনে পার্টি 3টে প্রোগ্রাম দিয়েছে বসিরহাট দক্ষিণ বিধানসভায়। ডাক্তারবাবু আছেন, আমি এখানে ঘোষণা করে যাচ্ছি, 10 তারিখ যেমন ইফতার পার্টি হচ্ছে, এটা কিন্তু ঘোষিত ব্লকের প্রোগ্রাম, শাহানুর মণ্ডলের নেতৃত্বে হচ্ছে, ঘোষিত প্রোগ্রাম। এবং আমাদের 15 তারিখ একটা প্রোগ্রাম ছিল পিফার মাঠে করব বলে আমরা ঠিক করেছিলাম, কিন্তু প্রোগ্রামটা আমরা পোস্টপন করলাম। তার কারণ হচ্ছে যেহেতু রোজাটা তাড়াতাড়ি চলে আসছে, 26 রোজা হচ্ছে, সেই কারণে ঈদ এসে যাচ্ছে। আমরা এই প্রোগ্রামটাকে ঈদের পর অর্থাৎ 21 তারিখ যদি ঈদ হয়, তাহলে আমরা 23 তারিখ পিফাতে আমরা ওই প্রোগ্রামটা করব। আর 15 তারিখের প্রোগ্রামটা আমরা বসিরহাট টাউন হলে শহরের বুকে করব। এই সিদ্ধান্ত পার্টি কালকে নিয়েছে। 15 তারিখের প্রোগ্রামটা হবে বসিরহাট। রাত দিন নিউজ নেটওয়ার্ক।